নাট বল্টু নাট বল্টু নাট বল্টুর কাণ্ড কারখানা। নাট, জলদি জলদি তৈরি হয়ে যা। আমিও ঠিক করে ফেলেছি, তুমি যতই গো গো করো, আজ নো স্কুল। আবার গো ধরেছিস? স্কুলে তো তোকে যেতেই হবে, আর এই টিফিনও তোকে খেতে হবে। হবে না, হবে না, চলবে না, চলবে না। এটা আবার কি? এইভাবে কাজকর্ম ভুলে আওয়াজ তুলছিস কেন? এক টিফিন প্রতিদিন নিয়ে যাব না, যাব না, আমিও রকমারি টিফিন দেব না, দেব না, যাব না, যাব না। শোন, স্কুলটা পড়াশোনা করার জায়গা, বুঝলি? রকমারি টিফিন খাবার নয়। তাই যতই চেঁচামেচি করো, আমি মচকাচ্ছি না। না, মা তো সেই একই গান গেয়ে যাচ্ছে। দেখি তাহলে অন্যভাবে এগোতে হবে। আমার প্ল্যান বি তো রেডি আছে। কি হলো? আবার কি বিড়বিড় করছিস? হ্যাঁ, আসল কথাটাই তো তোমাকে বলা হয়নি। আসলে তোমার রান্নার হাত এত ভালো যে আমার সব বন্ধুরা অপেক্ষা করে থাকে কখন আন্টি ভালো মন্দ কিছু করে পাঠাবে। হ্যাঁ, তাহলে তুই বরং তাদের বাড়িতেই ডাক, একদিন সামনে বসে খাওয়াবো। হ্যাঁ, বাড়িতে খাবে? হ্যাঁ, তাহলে আর কি করে হবে? কেন? খাওয়ালে কি হবে? না না, তেমন কিছু নয়, তবে প্ল্যান বি ফেল করলে এবার প্ল্যান সি তে যেতে হবে। শোন, তুই কি মনে মনে কোনো প্ল্যান করছিস? আমি তো বসছি, মানে আমি এই এখন থেকেই প্রতীকী অনশনে বসবো। হ্যাঁ, শুধু বসবোই না, সঙ্গে স্লোগানও তুলবো, স্কুলে পাঠাও টিফিন পাল্টাও। আরে আরে, কি হলোটা কি? টিফিন নিয়ে আবার খিটিমিটি? যাই হোক, এত আন্দোলনের দরকার নেই। তার মানে আজ আর স্কুল যাওয়া নেই? একদম নয়, আমি ব্রেড এনেছি, মা স্যান্ডউইচ করে দিচ্ছে, সেটা নিয়ে তুই স্কুলে যাবি। এই তো, এবার ঠিক আছে। পেটে ব্রেড গেলে আমার হেডটাও ঠিকঠাক কাজ করবে। এই তোমার আশকারাতেই ছেলেটা বিগড়ে যাচ্ছে। নাও, এখন গিয়ে ব্রেড স্যান্ডউইচ বানাও। মনটা যেন দিনে দিনে কেমন একটা অ্যাংরি ইয়ং মাদার হয়ে যাচ্ছে। কিন্তু এ কি? কি হলো আবার? ব্রেডে ফাঙ্গাস? এটা তো ছেলেকে দেওয়া যাবে না। কই দেখি। এই যা, যাও, মনটা একটু গুড়গুড় হচ্ছিল, আবার স্যাড হয়ে গেল। ধুর। একেই বলে ধর্মের কল বাতাসে নড়ে। মা, আমি রেডি হয়ে গেছি, এবার টাটা বাই বাই। দেখো আমি স্কুলে যাই। টিফিন না নিয়ে স্কুলে যাবি? টিফিনের আবার কি দরকার? এই তো খেলাম, এরপর গেলাম, আর তারপরে চলে এলাম। মনে হচ্ছে ছেলেটা আজ আবার স্কুলে টিফিন নিয়ে যাবে না বলে গো ধরছে। তাছাড়া স্কুলের রিসেসে টিফিন খেতে গেলে বন্ধুদের সাথে খেলার সময় কমে যায়। তুমি বলো, খেলবো নাকি খাবো? তা তো বটেই, তা তো বটেই। না খেয়ে খেয়েই তো তুই এরকম পেট রোগা হয়ে যাচ্ছিস। টিফিন নিয়েই যেতে হবে, কোনো কথা শুনবো না। আমারও প্ল্যান বি রেডি আছে। দাঁড়া, আমি এক্ষুনি টিফিন নিয়ে আসছি। না না, সেটা আর কি করে হবে? বই খাতা ভরে ব্যাগের যা ওজন বেড়েছে, এরপর টিফিন বক্স নিয়ে গেলে তো ভাড়া সহ্য করতে পারবো না। আরে সেই জন্যই তো আরো বেশি বেশি করে তোর খাওয়া দরকার। সে না হয় নাটের কাছ থেকে কিছু একটা খেয়ে নেবো। নাট তো প্রতিদিন হেলদি মানে স্বাস্থ্যকর খাবার আনে। তার মানে কি তোকে আমি অস্বাস্থ্যকর খাবার দিই? এই কথাটা তুই বলতে পারলি? এই সেরেছে, মনে হচ্ছে হিতে বিপরীত হয়ে গেছে। চটপট লাইট করে দিয়ে কিছু একটা ম্যানেজ করে দিতে হবে। না 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 না, এরপরে আমি আর তোর জন্য নিজের হাতে কিচ্ছু বানাবো না, কিছুতেই না। এটা আবার কেমন প্রতিজ্ঞা? এটা কিন্তু ভালো হবে না। সে ভালো হোক আর খারাপই হোক, বাড়িতে টিফিন কেক আনা আছে, সেটাই দিয়ে দিচ্ছি। তোর মা যখন ভালো খাবার বানাতে পারে না, তখন থেকে এরকমই হবে। মা তো আচ্ছা পেঁচে ফেলে দিল এবার। ইমা, এ কি? কেকেতে ফাঙ্গাস? এটা কি করে হলো? না 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 না, আমি তো টাটকা কেক কিনে নিয়ে এলাম। তাহলে এবার তুমি কিছু একটা বানিয়ে দাও। সে ছাড়া আর উপায় কি বল? আমারও তো জানতে ইচ্ছে করছে, কেকে হঠাৎ ফাঙ্গাস অ্যাটাক হলো কি করে। বল্টু, আজ নিশ্চয়ই তুই স্বাদে গন্ধে অতুলনীয় কিছু টিফিন নিয়ে এসেছিস। হ্যাঁ, ব্যাপারটা কি বলতো? আজ টিফিন এক্সচেঞ্জ করবো বুঝলি। মা আজ খালি ফ্রুটস দিয়েছে টিফিনে। সেগুড়ে বালি, আজ টিফিনে শুধুমাত্র বিস্কুট চেপাতে হবে। সে কি রে, তোরা আবার এরকম অবস্থা কেন? খেতে না হয় পারিস না, তাহলে খাওয়াতেও পারিস না? তুই ভালো মন্দ কিছু আনবি ভেবে আমার মা শুধু বিস্কুট দিয়ে পাঠিয়ে দিয়েছে। টিফিন কেক আনার একটা চান্স ছিল, কিন্তু সেটাও মিস হয়ে গেল। কেন, হাত ফসকে পড়ে গেল? কেকে ফাঙ্গাস, তাই আনতে পারিনি। আশ্চর্য ব্যাপার, আমাদের বাড়িতে তো আবার ব্রেডেতে ফাঙ্গাস, তাই স্যান্ডউইচটা হতে হতেও আটকে গেল। আমার কিন্তু মনে হয় কেক আর ব্রেডে ফাঙ্গাসের ব্যাপারটা নিয়ে দোকানে কথা বলা দরকার, বুঝলি? এই তো, পায়ে পায়ে যখন দোকানে পৌঁছে গেছি, তখন হাতে গরম জিজ্ঞাসা করে নি। চল। ও কাকু, বলছি যে ওই কেক নিয়ে দুটো কথা আছে। ব্রেডটা বাদ দিলি কেন? দুটোর সাথে আরো দুটো বাড়িয়ে চারটে কথা বলে দে। ওই তো দু চার কথাই বলছি,
কেক আর রুটিতে ফাঙ্গাস। কেসটা কি বলতো কাকু? সেটা আমি কি করে জানবো? আমি কি কেক রুটি ভেতরে ঢুকে দেখবো? ওসব ব্যাপারে আমার কিচ্ছু করার নেই। এই মরেছে, শুনেই যে কাকু হেই হেই করে তেড়ে আসছে। তেরে আসবো না কেন? তেরে আসবো না কেন? কেক রুটি সবই তো লোকাল আর টাটকা। তাহলে তো প্যাকেটের গায়ে এক্সপায়ারি ডেট দেখলেই অল ক্লিয়ার হয়ে যাবে। ও কাকু, ডেট দেখবো? এই এই দেখো, এই এত সন্দেহ হলে তোমাদের কিছুই নিতে হবে না, কিচ্ছু নিতে হবে না। তোমরা ছাড়া আমার অনেক খদ্দের আছে। যাও 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 যাও, এখন শুধু শুধু মাথা গুলিয়ে দিও না, যাও। যা বাবা, কাকু যে ভাগিয়ে দিল রে। কোনো ব্যাপার নয়, স্কুল থেকে ফেরার সময় ব্যাপারটা বড়বাবুকে জানাতে হবে। হ্যাঁ, কই গো গিন্নি, থানায় যাওয়ার আগে মনটা যে একটু চা চা করছে। তোমার মন যে কি চায় সেটা আমি জানি। এই নাও চিনি ছাড়া লাল চা। একই চায়ের সঙ্গে টা কিছু আনোনি? মানে অনলি টি? ওটাই খাঁটি। তোমাকে কতবার বলেছি ডাউট করো, কিন্তু তুমি কিছুতেই ডাউট করবে না। ওটা ডাউট নয় গিন্নি, ডায়েট। এটা পেটের ব্যাপার। তোমার পেটে পেটে কি আছে সেটা আমি জানি না ভেবেছো? কথায় কথায় খালি আমার খুদ ধরা। বেশ বেশ, আমি আর কিছু বলছি না, যা বলার তুমি বলো। সেটাই তো বলছি, ডাউট করার জন্য চা ছাড়া কোনো উপায় নেই। সত্যি কোনো উপায় নেই? বেশ বুঝতে পারছি, গিন্নি একটা ঝামেলা পাকাবে। তবে গিন্নি তো আর জানে না যে হাবিলদারকে বলা আছে এরপরে থানায় গিয়ে ভালো মন্দ খাওয়া হবে। গিন্নি তো জানতেই পারবে না। এই তুমি নিজের মনে মনে কি বলছো বলো তো? এই দেখো, আমি আবার মনে মনে কি বলবো? আমি তো যা বলি না তাও তুমি বুঝে ফেলো। সব আমি भी বুঝে নিলাম। ও কি থানায় গিয়ে খাবেন তো এইসব কচুরি, ও ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, তাই ও এক্ষুনি খেয়ে নিতে হবে। হাবুটাকে ঠিক এখনই আসতে হলো। এইসব কি শুনছি? শুধু কি শুনছি, সঙ্গে আবার নিজের চোখে দেখছিও। তবে কচুরিতে তেমন কোনো অসুবিধে নেই। তাও ভাগ্যিস বড়বাবু ব্রেড বা কেক খাননি। কেন? খেলে কি হতো? কি হতো মানে? ফাঙ্গাস পেটে গিয়ে সর্বনাশ হয়ে যেত। ছোকরা দুটো কোন গ্যাসের কথা বলছে? গ্যাস নয় আন্টি, এখন দাসপাড়ার ব্রেড আর কেকে ফাঙ্গাস পাওয়া যাচ্ছে, সেটাই বলছিলাম। তবে শুধু তোদের মুখের কথাই তো হবে না। কোন রকম অসুস্থতার ব্যাপারে কেউ রিপোর্ট করলে ব্যাপারটা না হয় দেখবো। যে টোপটা দিয়েছিলাম সেটা তাহলে পাকা মাছে খেয়েছে। মে উই কামিং ম্যাডাম? কামিং, কিন্তু কামটা কি? আমাদের বস আপনার জন্য ভেট পাঠিয়েছেন ম্যাডাম। কেক আর প্রেস্টিজ? তবে যে দোকানে বললো পেস্ট্রি। ওই একই হলো, কিন্তু ইম্পোর্টেড কথাটা হলো এই সব জিনিস টাটকা কিনা। একদম টাটকা। মানে আমরা তো খেতে এলাম। আমাদের বস বাসি জিনিস একেবারে ডিসলাইক করে না, কি বেচারা, তাই না? একদম 16.5 আনা। আসলে বাসি জিনিস কম দামে কিনে চালিয়ে দিয়ে অনেকে আজকাল ভালো লাভ করছে, তাই একটু ডিস্কো করলাম। আপনি ডিস্কো করবেন ম্যাডাম? এটা আবার কে বলল? ম্যাডাম তো ডিসকাস করলেন, তাই না ম্যাডাম? একদম। চাটা নিয়ে কিন্তু কোনো কথা হবে না গিন্নি। সেটা তুমি না বললেও আমি জানি। মুখটা গুড় হওয়ার বদলে কেমন অফ হয়ে গেল, তাই না রে? না ভেবেছিলাম বড়বাবু কিছু ব্যবস্থা নেবেন, কিন্তু নিলেন না, তাই মনটা কেমন যেন হয়ে গেল। একদম মাইন্ড করিস না, এই বান পাউরুটি খেলেই না মনটা একেবারে চলমন করবে। কি রেঞ্জদা, অনলি 2, মানে তুমি খাবে না? তুমি নিজে না খেয়ে নিয়ে চলে এলে না তো? আরে তোরা খেলেই আমার খাওয়া। আমি এখন নরনারায়ণ সেবা করছি তো, তাই তোরা খা আর আমি দেখি। কিন্তু আজকাল তো পাউরুটি মানেই চাপের ব্যাপার, তাই একটু আচার বিচার তো করতেই হবে। আমার তো মনে হচ্ছে তোমার নারায়ণ চিনতে ভুল হয়েছে রেঞ্জদা, ওসব তো ওদের খাওয়ার জন্য। অনলি ফর হুলোদা এন্ড বাটালিদা। সত্যি নাট বল্টু, তোদের সাদা মনে একটুও কাদা নেই, পুরো নিট অ্যান্ড ক্লিন। এই না হুলোদা, বাটালিদা, আজ তোমরা খাও, আমরা নয় কালকে খাবো। আরে ব্যাপার কি রে, নিজে না খেয়ে অন্যের খাওয়ার সুযোগ করে দিচ্ছিস? যাক, আমাদের দেখে দেখে তোরা গুড বয় হয়ে গেছিস মনে হচ্ছে।
নাটু বল্টুর যে এই শুভ বুদ্ধির উদয় হয়েছে সেটাই ভালো। হ্যাঁ হ্যাঁ, ভালো হলেই ভালো। যা হলো সেটা তো হলো তার বাটালিদারে হলো আমার। ওরে বাবা, ওরে বাবা, কি জোর পেট কামড়াচ্ছে রে। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, আমারও তো পেটের ভিতরে নারী ভুঁড়িগুলো কেমন পাক দিয়ে উঠছে রে। কি হলো তোদের, আবার কি হলো রে? ওরে বাবা, বাবা পেটের ব্যথায় কাতরাচ্ছি। আরে বাবা রে, কমছে কমছে ধরছে। ওরে বাবা, কিন্তু এসব হলো কি করে সেটা তো বলবি। আমি বলছি আন্টি, নাট বল্টুর দেওয়া ওই বন্যটি খাওয়ার পরেই হুলোদার বাটালিদার এই অবস্থা হয়েছে। হ্যাঁ, শুনিস কি, তাই নাকি? একদম ঠিক, একদম ঠিক। এটা ওই নাট বল্টুরই কারসাজি। ওরে বাবা রে, রে বাবা, ওরে বাবা। রুটি অবশ্য প্যাক করা ছিল, এখন নাট বল্টু আর কি কারসাজি করবে কে জানে। এই দেখ ভেবলাই, দল বদলালে তোর কপালে কিন্তু অশেষ দুঃখ আছে। আমি তো তোমাদের দলেই আছি বাটালিদা। শোন ভাবনয়, দল বল বুঝি না, এবার কিন্তু তোকে নাট বল্টুর ওপর নজর রাখার দায়িত্ব নিতে হবে। আমিও দেখছি ওরা কতবার বাড়তে পারে। ওই তো মন্টু, খুব বার বেড়েছে ও। আজকাল চা বিস্কুটের সঙ্গে আবার কেক পাউরুটিও রাখছিল। ওই পাউরুটি খেয়েই সবাই অসুস্থ হয়ে পড়েছে। ঠিক বলেছো, চায়ের সঙ্গে যে টোস্ট খাইয়েছে লোকজন সেটা খেয়েই কাঠ হয়ে পড়েছে। দেখ বল্টু, গন্ডগোলটা কিন্তু ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। তাই তো দেখছি, কেস তো ফুল জন্ডিস। আচ্ছা, তাহলে নাট বল্টু এখান থেকে নজর রাখছে, তাহলে আমাকেও এবার আমার কাজ করতে হবে। কেসটা তো ফুড পয়জন মনে হচ্ছে, আর সেটা ওই পাউরুটি থেকেই হচ্ছে। হতেই পারে, ওই ধরনের জিনিস 2-4 দিন পড়ে থাকলে ফাঙ্গাস ইনফেকশন হওয়ার চান্স 100%। আমাদের কিন্তু কেয়ারফুল থাকতে হবে। আমিও দেখেছি এই ধরনের ফাঙ্গাস নিয়ে এবার আমাকে আরো বেশি রিসার্চ করতে হবে। ওই তো ও নাট বল্টু তো ইধারই আছে। এ বাচ্চা লোক, জলদি চলো, ও বড় বাবু ও তোমাদের এক্ষুনি থানামে ডাকছে। হ্যাঁ, বড় বাবু কলিং, সামথিং রং মনে হচ্ছে। চল না দেখি কি বলছে। আপনি ঠিক কি বলছেন একটু সংক্ষেপে বলুন, আমার যেন সব কেমন গলিয়ে যাচ্ছে। গুলিয়ে গেলে তো হবে না, এই তো আমি আবার ঝলিয়ে দিচ্ছি। মরেছে, আবার ঝালাবেন? মানে এমনিতেই যা ঝাল, আমি তো তাতেই হু হা করছি। সে আপনি যাই করুন, আমার হুলো বাটালির যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু থানা পুলিশ সব অপুলিশ করে দেব। সে আবার কি? এটা কি চোর পুলিশ খেলা হচ্ছে নাকি? এই তো এই নাট বল্টুই পালের গোদা, ওরা এসব করছে। আমরা কি করেছি আন্টি? তোরা কিছু করিসনি, শুধু তোদের দেওয়া রুটি খেয়েই হুলো ভাবনায় অসুস্থ হয়ে পড়েছে। না না নাট বল্টু, এই ব্যাপারে তোদের জবাবদিহি করতেই হবে। কিন্তু তাহলে চায়ের দোকানে যে লোকজন চড়াও হয়েছে তারা অসুস্থ হচ্ছে কি করে? সেখানেও এক কেস। এবার তো আমি কনফিউজড হয়ে যাচ্ছি। কি হচ্ছে সব এখানে? না 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 না, এখানে এইসব চলবে না। আমি আবার কি চলালাম? এই মরেছে, নে আবার ঠেলা সামলা। চল চল, এক্ষুনি পালা। এখনকার মতো আমিও চলে যাচ্ছি, তবে আবার ঘুরে আসছে। সবাইকে ভাগিয়ে দিয়েছি, কিন্তু এবার সবাই মিলে যদি আমাকে ভাগিয়ে দেয় তাহলে কি হবে? একদম ভেঙে পড়বে না, বরং সুযোগটাকে কাজে লাগাতে হবে, তাহলে তোমার প্রমোশন পাকা। কিন্তু সেটা কি আমার দ্বারা হবে? আলবাত হবে, কারণ মিসেস গুপি তোমাকে হেল্প করবে। তাহলে তো মনে হচ্ছে হয়েই যাবে। আর কোনো উপায় নেই রে বল্টু, আমরা যে নির্দোষ সেটা আমাদেরকেই প্রমাণ করতে হবে। কি হলো বয়েস,
বড়বাবু হেঁচকার টান মেরে একটু ঘেঁটে দিয়েছে। পচা পাউরুটি কেসে ফেসে যাবো মনে হচ্ছে। একদম চাপ নিবি না, আমি আছি না। তোরা এক কাজ কর, তোরা বরং কোনো স্কিম করে না ওই পাউরুটি বড়বাবুকেও খাইয়ে দে। গুড আইডিয়া। রুটি খেয়ে কিছু না হলে বড়বাবুকে বলতে পারবো যে রুটিতে কোনো গলদ নেই। আর কিছু হলে বুঝবো যে সব দোষ রুটিওয়ালার, আর না হলে যে বেকারি সাপ্লাই দেয় তাদের। তাহলে দেখলি তো তোদের বুদ্ধির গোড়ায় কেমন জল আর সার ঢেলে দিলাম। চল এবার পাউরুটি দোকানে যাই, একবার টাটকা পাউরুটি কিনে দেখতে হবে একবার। নাম করতে না করতেই কেক পাউরুটি বোঝাই গাড়িটা বেরিয়ে গেল রে। আর ওই গন্ধে মনটাও নেচে উঠলো ধেই করে। টাটকা খাবারের কথা ভাবতে ভাবতেই খাবার হাজির। টাটকা কেক পাউরুটি গাড়ি থেকে নামবে আর আমরা কিনবো। এই যে নাট বল্টু, তোদের সাথেই দরকার ছিল। শোন, কেক পাউরুটির কেস নিয়ে যেন আর বাড়াবাড়ি না। কেসটা সুটকেসে ভরে রেখে দেবো তাহলে? দরকার হলে তাই দিবি, কারণ কেসটা এবার গুপি দারোগাই সামলাবে। প্রতিবার খাটাখাটনি করবে বড় বাবু, আর ক্ষীর খাবে নাট বল্টু, সেটা তো হবে না। কথা যেন খেয়াল থাকে। এবার তো ডাইরেক্ট থ্রেট দিচ্ছে, এবার কি হবে? কি আবার হবে? ঘরের ছেলে ঘরে ফিরে যাবে। তবে কেকের গন্ধে মনটা আনচান করছে রে। না না, কারোর জন্য না হোক, নিজের জন্যই আমি কেকের দোকানে যাবো আর কেক কিনে খাবো। হ্যাঁ, এই তো কাকু, আমরা আবার এসে গেছি। তবে টাটকা পাউরুটি আর কেক টেক করে আমরা টুক করে চলে যাবো। কিন্তু আজকের ডেলিভারি তো এখনো হয়নি। এটা আবার কি বলছেন কাকু? বেকারির গাড়ি তো ঢুকে গেছে। তোমরা বললেই হবে? আবার উল্টো পাল্টা বলে আমাকে গুলিয়ে দিতে এসছো? এই যাও যাও যাও, এখান থেকে যাও। চল রে নাট। ওই দেখ, বেকারির গাড়ি এসে গেছে। কিন্তু কেসটা কি হলো? আমরা যে গাড়ি আগে দেখেছিলাম এটা তো সেটা নয়। গন্ডগোলের ওপর মহা গন্ডগোল হচ্ছে রে নাট। বেকারির গাড়ি দাসপাড়ায় ঢুকছে, কিন্তু দোকানে ডেলিভারি না দিয়ে অন্য কোথাও দিচ্ছে। সেখান থেকে অন্য গাড়িতে করে আসছে। তাহলে এখন কি করবি? চল একটা রিস্ক নিয়েই দেখি। কাকাতুয়া, জলদি হাত চালা, গাদা অর্ডার এসে গেছে। আমি তো হাত চালিয়ে যাচ্ছি, সব হয়ে যাবে। বস, ডেলিভারি হয়ে গেছে। তাই বলে কি কাজ শেষ হয়ে গেছে? হ্যাঁ, এই তো, এবার হাতে হাতে করে ফেলবো। একসাথে হাত লাগালে সবই তাড়াতাড়ি হয়ে যাবে। এইভাবে 3-4 দিনের পুরনো মাল কম দামে এনে টাটকা বলে বিক্রি করার কারবারটা একেবারে হিট করে গেছে। হ্যাঁ, হয়ে যাবে। সাপ্লাই দেওয়ার জন্য অ্যাডভান্স লাগবে। নো প্রবলেম, অনলাইনে পেমেন্ট করে দিলেই হবে। বস, আমার অর্ডার চলে এলো, এবার তো তুমি মালামাল হয়ে যাবে। ঠিক বলেছিস, বাসি রুটির ডিমান্ড বেড়েই যাচ্ছে। জলের ট্যাঙ্কের সামনে ডেলিভারি নেবে বলেছে। কারবার তো ভালোই চলছে। আমাদের কিন্তু এই কারবারে কেরোসিন ফেলতে হবে। তবে যাই করি, বড়বাবুকে জানালে চলবে না। মিসেস গুপি যা থ্রেট দিয়েছে, সরাসরি এসপি স্যারকে ফোন করবো এবার। হ্যাঁ, এই যে এইভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে তো আর ভেজাল রুটির কেসটা ধরা যাবে না। না, তা যাবে না। তাহলে কি করতে হবে? তার জন্য ঘোরাঘুরি করতে হবে আর তককে তককে থেকে খপ করে ধরতে হবে। কিন্তু আমি তো বুঝতে পারছি না যে কোথায় যাব আর কেমন ভাবে যাব। পাকা খবর আছে, জলের ট্যাঙ্কের কাছে নাকি একটা নতুন দোকান হয়েছে। সেটার উপর নজর রাখলে কিছু একটা হতে পারে। সত্যি গিন্নি, তোমার বুদ্ধির তুলনা হয় না। একেই বলে দারোগা গিন্নি। সব দিকে তোমার নজর আছে। শৈলেন, শৈলেন, কথা না বাড়িয়ে কাজ করো। কতবার বলেছি যে ওটা শৈলেন নয় সাইলেন। সেই ভুল শোধরাবে না। দাঁড়াও, আগে তোমায় শোধরাই, তারপর না হয় ভুল শোধরাবো। এখনো বসে রয়েছো, ওঠো ওঠো বলছি, যত সব। ভেজাল কেক পাউরুটি নিয়ে তো হাজির হলাম, কিন্তু ডেলিভারি করবো কোথায়? কোনো দোকানও তো খুঁজে পাচ্ছি না। এখানে কি করে? কি চাই?
সব বুঝে যাবে। ডেলিভারি এখানে নয়, সোজা হেডকোয়ার্টারে হবে। এই রে, আমরা ফেসে গেছি মনে হচ্ছে। ফাঁসলেই হলো, ফাঁসাবো তো আমি শুনেছি এখানে ভেজাল কেক ডেলিভারি হতে পারে। গুপি তো চিরকাল শুনেই গেল। কাজের কাজ তো করে দেখায় দুজন লিটল জিনিয়াস, নাট আর বল্টু। হ্যাঁ, আর আমার কাজটা দেখলেন না স্যার? তোমার এই গুড ফর নাথিং কাজের জন্যই তোমার প্রমোশন হচ্ছে না। ও, তার মানে এবারেও হবে না? আমার সাজানো গেম এবারেও নাটবল্টু বাজি মেরে দিল। মাঝখান থেকে আমার অ্যাডভান্টেজ পেমেন্টের টাকাটাও গেল। এবার মনে হচ্ছে ভেজাল কারবার বন্ধ হবে, আবার সবকিছু টাটকা টাটকা পাওয়া যাবে। নাট বল্টু নাট বল্টুর কাণ্ড কারখানা।